সরকার আর বিরোধী দল মিলে গঠন করবে নির্বাচন কমিশন। সঙ্গে থাকবেন আপিল বিভাগের একজন বিচারপতি। আর নির্বাচন কমিশন গঠিত হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। আর এই লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে একমত হয়েছে সবগুলো রাজনৈতিক দল। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে একমত রাজনৈতিক দলগুলো। সরকারের অযাচিত হস্তক্ষেপ কমাতে সাংবিধানিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া। প্রস্তাবনা অনুযায়ী ইসি গঠনে নিয়োগ কমিটির প্রধান হবেন সংসদের স্পিকার। থাকবেন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতাও। রাজনৈতিক দলগুলো আশা করছে এর মাধ্যমে গঠিত কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। প্রত্যেকটি রাজনৈতিক দল আন্তরিক ধন্যবাদ প্রাপ্য। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 18তম দিনের বৈঠক শেষে দলগুলোর পক্ষ থেকে বলা হয়, সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিকে স্বাধীন বলা হলেও ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়ার কারণে বরাবরই সরকারের মুখাপেক্ষী হয়ে থাকে নির্বাচন কমিশন। নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই অভিমত প্রকাশ করেছে যে নির্বাচন কমিশনের গঠন প্রণালীটা এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে সেখানে সরকারি দল, বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নাম প্রস্তাবের ক্ষেত্রে নিয়োগ কমিটির সদস্যরা যদি একমত না হন তাহলে কি হবে, এমন প্রশ্ন ছিল সংবাদকর্মীদের। আমরা তাদের উপরে এই দায়িত্ব জাতির পক্ষ থেকে চাপাই দিতে চাই যে তাদের কনসাস এবং মোরাল স্ট্যান্ডার্ড যেন এমন হয় যে অ্যাটলিস্ট এই হাইয়েস্ট বডি অফ দি কান্ট্রি যাকে বলা যায় দে ক্যান কাম উইথ সলিউশন এন্ড কনক্লুশন। তবে দুর্নীতি দমন কমিশন, পিএসসি সহ অন্য 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মতবিরোধ আছে বিএনপি এবং এনসিপির মধ্যে। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। আমরা জোর দাবি জানাচ্ছি নির্বাচন কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। এর আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি এমন অভিযোগে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে প্রতীকী ওয়াকআউট করে সিপিবি সহ কয়েকটি বাম দল। আমাদের পক্ষে এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এইখানে থাকা সম্ভব বলে আমরা মনে করছি না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।